এই রানী বিলকিসের ইতিহাস আছে। উনি না মানুষ না জিন, উনি দুইটা সমন্বয়ে উনি দুনিয়ার জমিনে আগমন করেছে। যেরকম না সুবহানাল্লাহ, কিতাবের মধ্যে আছে দুইটা মানুষ এবং জিনের সমন্বয়ে উনি পৃথিবীর জমিনে আসছে। তাফসীরের মধ্যে এটা স্পষ্ট ভাবে আসছে। উনার ইতিহাসটা কম উনি রাগ করবেন আপনারা। উনার ইতিহাসটা হলো, উনার আব্বা ছিল বলকের বাদশা বলকম। উনার চিন্তা হইলো জিন ডে বিয়া করবো। কারে বিয়া? বাদশার চিন্তা কারে বিয়া করবো? জিন ডে বিয়া করবো। তো উনি জিন খুঁজতো। এক সৈন্যর গেছে যাওয়া, যেটা আমাদের দেশে এটার কি কয়, কবিরাজ, বা আরেকটা আছে না সন্ন্যাসী, আগে যুগে সন্ন্যাসী ছিল। সন্ন্যার কাছে যাওয়া বলতেছেন যে জিন কোন শুরুতে থাকে। তো সন্ন্যাসী বলেছে জিন বেশিরভাগ সাপের শুরুতে থাকে। কি সুরত? সাপ। সাপ দেখলে মাইরেন না, সাপ দেখলে সুন্নত মনে করে ফিরাইয়েন না। যদি এটা জিন হয় 14 কুচু উপড়াই লইব, বুঝছেন নি? যদি দেখেন ঘুমায় রয়েছে সাপ, বলবে তুই যদি সাপ হস তাহলে দৌড় দে, আর জিন হইলে থাক। যদি দৌড় দেয় বুঝবেন এটা সাপ, ফালায় বাইরে দিবেন। আর যদি দেখেন খাড়াই রয়েছে বুঝবেন এটা জিন। তো সব জায়গায় বাড়ি দেওয়া যাবে, কথা কন না, সব জায়গায় বাড়ি দেওয়া যাবে, সাবধান। বলকের বাদশা বলকম উনি বলতেছে আমি জিন বিয়া করব। ওনার উদ্দেশ্য হলো জিন কই থাকে? সন্ন্যাসী বলছে জিন পাহাড়ের মাঝে থাকে, জঙ্গলের ভিতরে জিন থাকে। একদিন সবার লয়ে কইতেছে যে তোরা আমার পিছে থাকিস, আমি সামনে সামনে আজকে শিকারে যাবো। হ্যার চিন্তা হইলে আমি শিকার করতাম না, আমি জিন দেখতে যাব। আল্লাহু আকবার কইতেন না। বলকের বাদশা সৈন্যদেরকে নিয়ে যখন যাইতেছেন, যাইতে যাইতে চতুর্দিকে দেখে হরিণ আছে, সবাই তীর মারে, উনি তীর ছোড়ে না। এমন একটা স্থানে গেছে, যায় দেখে একটা কালা সাপ আর একটা সাদা সাপ। কালা সাপটা সাদা সাপটা বালাটিকে ফেসাইয়া সবল দিতেছে মারার জন্য। উনার একটু দয়া হইল, উনার কাছে তীর আসছিল, কালা সাপটাকে তীর মারছে, কালা সাপটা মরে গেছে। ওই সাদা সাপটাকে উনি হাটে লইছেন, ওনার অনেক ক্ষত বিক্ষত আছে। এই সাপটা নিয়ে বাইতাইসা সুন্দর করে এটারে মালিশ করলেন, ওষুধ টষুধ লাগাই দিছে। বলকের বাদশা বলে আশ্চর্য ব্যাপার হলো, এইটাকে আমি খাসার ভিতরে ঢুকাই তুই কেমনে জানি এটা বাইরে চলে আসে। আল্লাহু আকবার কইতেন না। তিনবার যখন এরকম বাইরে আসে উনি চিন্তা করছে এটা সাপ নয়, এটা জিন। এটা কি? জিন। আটকায় রাখার পরে যখন রাত্রি 2টা-3টা বেজে গেল, জিন এমন একটা জাতি, জিন যেই কোনো সময়ে বাতাসের মধ্যে যেই কোনো জায়গায় যাইতে পারে, আল্লাহ তাকে সে ক্ষমতা দিচ্ছে। এখন জিনটা অদৃশ্য, আমরা জিন দেখি না, কিন্তু জিন আমরারে দেখে। হাসের ময়দান এমন একটা অবস্থা হবে, আমরা জিনকে দেখবো, জিনে আমরা দেখতো না। আল্লাহু আকবার কইতেন না। ওই দিন চিনতে পারবেন, আপনার পুত্রের দিন এটা জ্বালাইছিল, কানের তলে থাবা দিবেন, কিরে মারে কেটা, কিন্তু দেখতো না। ঠিক নেই, মারবেন কিন্তু দেখতো না। গভীর মনোযোগ। রাত্রে যখন 2টা-3টা বেজে গেল, জিনের রাস্তায় চলে গেছে। বলকের বাদশায় বলতেছেন হাতের মাঝে পাইয়াও হারায় ফেললাম, ধরতে পারলাম না। কিছুদিন পরে আবার উনি পাহাড়ে চলে গেলেন। উনার উদ্দেশ্য হইল শিকার করবো না, উদ্দেশ্য হইল জিন। উদ্দেশ্য কি? অন্তর আছে জিন বিয়া করবো। কি বিয়া করবো? কষ্ট হইতেছে আপনারা? চলবনি। এই ওয়াজ এই অঞ্চল আমি করছি না, গেছে বছর, আগের বছর এই ওয়াজটা করছিলাম, আর এই বছর প্রথম। গভীর মনোযোগ। উনি একটা দৌড়াইতে দৌড়াইতে এমন একটা স্থানে যাওয়ার পরে উনি একটু হাঁফায় গেলেন, শরীর মাঝে ক্লান্ত আছে, চিত হয়ে গোড়ার থেকে নিচে পড়ে গেলেন। এমন অবস্থায় বড় একটা ছায়া আসছে বলকের বাদশার উপরে। আসার পরে ডাক দিলে, মানব, তোমার আজকে বড় বিপদ, তবে তোমার এই বিপদে আমি তোমার 2টা উপকার করব। তুমি আমার 2টা উপকার করেছিলা, এই কারণে আমি তোমার 2টা উপকার করব। বলকের বাদশা বলতেছেন কি আপনার উপকার করলাম? কে আপনি? আপনাকে তো আমি চিনি না। ওই ছায়া উত্তর দিল, এই সময় তুমি আমাকে চিনবা না, আমি হইলাম এই জামানার সবচেয়ে বড় জিনের বাদশা। যখন আল্লাহু আকবার, মন তো খুশ হয়ে গা। যেই জিনিস আমি খুঁজতাছি এই জিনিসটা আমি পাই লাইছি। বলতেছে আপনি আমার কি উপকার করবেন? বলে আমি, তুমি আমার 2টা উপকার করছো, এই কারণে আমিও তোমার 2টা উপকার করব। বলে উপকারটা কি? আমি আপনার কিভাবে উপকার করলাম? কই তুমি কিছুদিন আগে এই শহরের মাঝে এই জায়গার মধ্যে ঢুকছিলা, ঢোকার পরে তুমি 2টা সাপ পাইছিলা, একটা কালো একটা সাদা। তোমার দয়া হওয়ার কারণে কালো সাপটারে হত্যা করছিলা, আর সাদা সাপটাকে সুন্দর করে মানুষ করে এরা বাঁচাইয়া দিছিলা। 1 নম্বর আমার শত্রুর তুমি মারছিলা, 2 নম্বর তুমি আমাকে খেদমত করে ভালো করছিলা। এই 2টা বিষয় আমার কাছে ভালো লাগছে,
এই কারণে আমি আজকে তোমার দুইটা উপকার করব। বলো মানব, তোমার দুইটা উপকার কি লাগবে? উনি বলছে, এক নম্বর উপকার, আমার শরীরটা খুব ক্লান্ত, আমাকে কিছু পানি দেন। কিছু এক ধরনের পানি দিলেন, খাওয়ার পরে শরীরের মাঝে সুস্থ আছে। আসার পরে বলে, আরেকটা বলার আগে একটু প্রশ্ন হইল, এই যে কালা সাপটা আপনাকে মারতে চাইছিল, এর কারণটা কি? এটা ব্যাখ্যা না বললে দ্বিতীয় জিনিস আপনার কাছে আমি চাইতাম না। বলতেছে, তুমি যে কালো সাপটা দেখতেছো, এইটা হইলো আমার মন্ত্রী, এইটা খুব খারাপ লোক, আমাকে চলে বলে কৌশলে এই জঙ্গলের ভিতরে নিয়ে আসছিল। আসার পরে সে আমাকে মারতে চাইছিল। মারার কারণ হইল, আমার ঘরের মধ্যে সুন্দর রূপবতী 18 বছরের একটা মেয়ে আছে, যার নাম হইল সুরাইয়া। এ বড় সুন্দরী, মন্ত্রী তারে আই লাভ ইউ কয়, হে তারে আই হ্যাট ইউ কয়। অর্থাৎ কাল্লুর কাল্লু আমার মন্ত্রী আমার মেয়ে পছন্দ করে না। এই কারণে আমার মেয়ে এর কাছে বিয়ে বইতে চায় না। এই কারণে তে চাইছিল আমাকে এই ভিতরে আনার পরে আমাকে হত্যা কইরা আমার রাজত্ব করবে আর আমার মেয়েটাকে বিবাহ করবে। ভাগ্যিস ভালো, আমাকে মারতে ছিল আর তুমি তারে মাইরা ফেলাইছো, আর আমি বাইসে গেলাম। বলকের বাদশা কয়, সুযোগ এই জায়গার মধ্যে আছে। যেরকম আল্লাহু আকবার। কয়, আপনারা জিন জাতি, আপনারা কিন্তু ওয়াদা খেলাফ করেন না। কয়, হ্যাঁ সত্য, ওয়াদা খেলাফ করে না। কই, 2 নম্বর যেটা সামু দিবেন তো? বলে, আমরা জিন জাতি, এক কথার মানুষ। আর হইলাম, আমি হইলাম বাদশা, আমার কথা লড়চড় হয় না। যেরকম আল্লাহু আকবার। আমার কি হয় না? কথা লড়চড় হয় না। বলে, চাইলে দিবেন তো? বলে, হ্যাঁ দিবেন। কয়, আমি চাই আপনার যে রূপসী মেয়েটা আছে, এর সাথে আমার বিয়া দিয়া দেন। যেরকম আল্লাহু আকবার। কয়, না 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 না, এটা সম্ভব না। তুমি মানব, আমার মেয়ে জিন, জিনের সাথে মেয়ের হয় না, বিবাহ হবে না। কারণ কিছু কিছু ক্ষেত্রে জিনের শরীয়ত আর ইনসানের শরীয়ত এক না। কয়েকটু আগে আপনি ওয়াদা দিচ্ছেন, আপনারা জিন জাতি, আপনি হলেন বাদশা, আপনার ওয়াদা খেলাফ হয় না। আমি যেটা চাইছি এটাই তো আমার দিতে হইব। ফরসেনি বিপদে কথা কোন ফরসেনি? বাদশার খায়েশ ছিল জিন বিয়া করবো, কি বিয়া করবো, কিন্তু মনে ঘুরাইতে ঘুরাইতে এই জায়গায় হাঁটছে। কিতাবের মাঝে আসছে, বাদশার সাথে বিবাহ দেওয়ার আগে একটা চুক্তিপত্র হলো, আমি তোমার কাছে আমার মেয়েটা বিবাহ দিতে রাজি আছি, এই তো আমি তোমাকে ওয়াদা দিয়ে দিয়েছি। তবে আমার একটা প্রশ্ন থাকবে, একটা ওয়াদা থাকবে। ওয়াদা হলো, আমার মেয়েটা তোমার ঘরের মধ্যে যতদিন পর্যন্ত থাকবে, ওই মেয়েটা যাহা কিছু করবে তুমি না শব্দ বলতে পারবা না। বাসাকে আমার কোটি কোটি টাকা পয়সার অভাব নেই, কি আর না করবার, কি আর করতো না, এটা অসুবিধা নেই, বিয়া দিয়ে দেয়। কিতাবের মাঝে আছে, জিনের সাথে বিবাহ হয়ে গেল বরকের বাসার সুরাইয়া। এরকম থাকতে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন উনাদেরকে একটা ছেলে দান করলেন। কিতাবের মাঝে আছে, ছেলেটা যখন 6 মাস, কোন কিতাবের মাঝে আছে যখন 1 বছর হয়েছে, একদিন সুরাইয়া এবং উনি দুইজন বলকের বাসা হাঁটতেছে, এরকম রাস্তা দিয়ে রাজত্বর ভিতরে হাঁটতেছে। হঠাৎ কইরা জঙ্গলের ভিতর থেকে একটা কুকুর গেউ গেউ করে আসছে। এটা দেখার সঙ্গে সঙ্গে সুরাইয়ার হাতের মাঝে সন্তানটা ছিল কোলের মাঝে, কুকুরের মুখের মাঝে এইভাবে ঠাস করে সুরাইয়া সন্তানটা দিয়ে দিলেন। গেপ করে কুকুরে গর্দনের মাঝে কামড় দিয়া লইয়া দৌড় দিছে। কিন্তু বলকের বাদশা ফেল ফেল করে চায় রইছে, কিছু বলার সুযোগ। ওয়াদা আছে, যদি কই সাদের বউ থাকবে, যা করব না বলতে পারবো না। মনে আছে নি ওয়াদার কথা? কিচ্ছু বলে নাই, চলে গেল রাজের ভিতরে। মনে মাঝে কয়, তুই যে এত বড় ডাইনি, আগে জানলে তোরে জীবনে বিয়া করতাম না। আবার ওস্তাদ অনেক সময় কইতো যে কারো কারো ঘরের মাঝে আছে জাতি সাপ, আর কারো কারো ঘরের মাঝে আছে কাল সাপ। আসেনি? কিছু গুলো ফাট করে উঠে, কেউ আছে না নাই? মুরব্বী যারা বিয়া করেছে এরা বুঝবো, সবাই এটা বুঝতো না, ঠিক নেই? এটা খুব সাংঘাতিক। এটা জাতি সাপ তো উঠবে, ওরে বাবা, এটা থামানো খুব সাংঘাতিক। হুজুরে পানি পড়ে না, কাম হইতো না। কথা কন ঠিক না? ঠিক কইতাছে, তুই যে কত বড় গাল না গিনি, আগে জানতাম তোর জীবনে বিয়া করতাম না। ও তো সুন্দর, এত বছর পর আল্লাহ আমার একটা ছেলে দিল, আর তুই কুত্তারে দিয়ে দিলি। প্রশ্ন করার সুযোগ নাই, মনের দুঃখ মনেই রয়েছে। কিতাবের মাঝে আসে, আরো 3-4 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা মেয়ে দান করেছে। ওই মেয়েটা দেওয়ার পরে বাদশা বলকম মেয়েটারে কাছে কাছে রাখে, ডাইনির হাতে দেয় না। মনে মনে তুই আমার সুন্দরী বউ হইতে পারো, তুই যে কত বড় ডাইনি আমি তো চিনি। ফুলাটা কুত্তার মুখে দিয়ে দিছে, মায়ের দিতে না।
এর কোনো গ্যারান্টি আছে? এটা কোলে কোলে রাখে, দুধ খাওয়ার সময় সন্তানটারে দেয়, আবার নিজের কোলে কোলে রাখে। একদিন, 2 দিন, 3 দিন, 3-4 বছর যখন বয়স হয়ে গেল, একদিন দেখে দরজাটা লাগাই দিছে। দরজা লাগানোর পরে সুরাইয়া ওই মেয়েটার শরীর মাঝে আগুন ধরাই দিছে। যেরকম আল্লাহু আকবার, কি ধরাই দিছে? আগুন ধরাই দিছে। কিন্তু দাঁড়ায় রইছে, ফ্যালফাল বলে তাকাই রইছে, না করতে পারে না। না যদি বলে সাদের বউ থাকবে না। এই মেয়েটাকে সুন্দর করে পোড়ায়া সালি বানায়া দরজা জানলা দাইরা মাইরা ফালাইয়া দিছে। বাদশা তো ফেল করে চায় রইছে, কিছু বলার সুযোগ নাই। যদি বলে সাদের বউ থাকবে না, ওয়াদা দেওয়া। 1-2-3 বছর পরে যুদ্ধের দামানা বেজে গেল। যুদ্ধের যখন দামানা বেজে গেল, সব সৈন্যরা আসছে যুদ্ধ করার জন্য। সবাইকে নিয়ে বাদশা মালকুম যুদ্ধ করার জন্য যাবে। এমন সময় সুরায় কইতাছে আমিও যাবো। বলতেছে তুমি মেয়ে মানুষ, তোমার যুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমরাই যাইতাছি। কয় না আমরা যাবো। হ্যাঁ মনে মনে করে যে কাজগুলা করছো যুদ্ধে নিলে যে কোন মাছ তুই লাগাস রে। অনেক বোঝানোর পরে বউ বুঝলো না। বউ না বুঝার কারণে লয়া গেল গা। 1-2 দিন অবস্থান করার পরে টাঙ্কির মাঝে পানি আসিল। গভীর রজনীতির মাঝে টাঙ্কির পানি সব ফালায় দিয়েছে। যখন সকাল হইছে যুদ্ধ লেগে যাবে, এমন অবস্থায় যখন উনি বাদশা মালকুম পানি নেওয়ার জন্য আসে, আইসা দেখে টাঙ্কির মাঝে কোনো পানি নাই। মন্ত্রীর গলার মাঝে ছুরি ধরে বলতে পানি ফালাইছিস কেরে? বলে আমি পানি ফালাই নাই। যারা প্রহরী ছিল তারা বলতেছে গভীর রজনীতে আপনার আদর স্ত্রী, সুন্দর স্ত্রী সুরাইয়া, যিনি আমাদের রানী, উনি গভীর রজনীতে আইসা আমাদের গর্দানের মাঝে তরবারি লাগাইছে। তরবারি লাগায় বলতেছে পানি ফেলে দিতে। পানি না ফেলে দিলে আমাদের গর্দান উড়ে দিবে। বাদশা কয় আজকে থাক আর না থাক, যা করার করে আজকেই করবো। আল্লাহু আকবার। ডাক দেওয়ার পরে স্ত্রী সামনে আসে। আসার বলতেছে স্বামী হে, আমি বুঝতে পারছি আজকে আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। তবে আমি 3টা কাজ আপনার সাথে করেছি। আপনি দেখেছেন যদিও আপনার চোখে 3টা কাজ খারাপ, কিন্তু এই 3টা কাজ ওয়াল্লাহি একমাত্র আপনার ভালোর জন্য এই 3টা কাজ আমি করেছি। যেরকম আল্লাহু আকবার। বাদশাকে ফুলা দেখা হয়েছে কুত্তারে, আর মায়ের আগুন দা ফুড়ে সাহেবানে ফেলাই দিছস। আমার সৈন্যরা একটু পরে হেরা যুদ্ধ যাইব, ফানি না থাকলে তো এমনি মরে যাবো গা। 3টা এত হার বড় হারাক করে কই তুই আমার ভালো কাজ করছস? কি করছস কর? স্বামী হে, 1 নাম্বার কাজ হলো আমি আপনার সন্তান, ছেলে সন্তানটাকে কুকুরের মুখের মাঝে দিয়েছে, কিন্তু আপনার নিজ চোখে দেখেছেন কুকুর। এটা আসলে কুকুর ছিল না, এটা আপনার শ্যালক, আমার ভাই ছিল। আমার আম্মাই বলেছে যা তোর বাইক নাকি একটু লয়ে আয়, একটু দেখতে মন চায়। কুকুরে বেজে আসছে, আমি দিয়ে দিয়েছি, এই কারণ সে চলে গেছে। যখন আল্লাহু আকবার। বলে আমার সন্তানটা কোথায়? কই এখানে থাকলে সে মারা যাইতো, হায়াত নাই, ওই জায়গার মাঝে মারা গেছে। কই আমার মেয়ে কোথায় গেছে? কই মেয়েটা আছে। তবে এর আগে এই পানির ব্যাখ্যাটা আপনাকে দিয়ে লই। এই যে টাঙ্কির ভিতরে পানি আপনি দেখতেছেন, এই পানিটা আমি কেন ফালাই দিছি আপনি জানেননি? আপনার যে মন্ত্রীটা আছে, এই মন্ত্রীটা চরিত্রহীন মন্ত্রী, প্রত্যেকটা দিন আমাকে কুমন্ত দেয় আপনাকে চাইলাম মন্ত্রীকে বিবাহ করার জন্য। সে একটা পেন সাজাইলো, পূর্বের যে পাশের রাজ্যের বাদশার সাথে পেঁচ বাজায় বলতেছে অর্ধেক রাজ্য আপনার আর অর্ধেক আপনার। রাত্রে আমি পানির মাঝে বিষ মেশাইয়া দিব, সব সৈন্যরা পানি খায় মরে দেবো গা, বিনা যুদ্ধে আপনার জয়মুক্ত হয়ে যাবে। আর আমি সুরাইয়ারে বিবাহ করলাম, বুক কর্ম, আর অর্ধেক বাসায় আপনার হবে, অর্ধেক বাসায় আমার হবে। এই চিন্তা করেছে আপনার মন্ত্রী। আমি তো জিন, আমি বাতাসের সাথে মিশতে পারি, আমি বাতাসের সাথে মিশা অবস্থা আমি দেখে ফেলেছি। এই কারণে গভীর রজনীতে আপনার পানিগুলো আমি ফালাইয়া দিছি। কোথায় পানির মাঝে বিষ মেরেছে তার প্রমাণ কি? বলে প্রমাণ হলো এখনো তলার মাঝে কিছু পানি আছে, ওই পানিটাই না মন্ত্রী একটু খাওয়াইতে দেন। সঙ্গে সঙ্গে একজনকে অর্ডার দিল পানি নিয়ে আসো। টাঙ্কিটাকে পানি আনছে, মন্ত্রী আর বাদশা বইয়া খাইতেছে। মন্ত্রী খালি ফলমূল খায়, পানি খায় না। আল্লাহু আকবার কইতেন না। মন্ত্রী খালি ফল খায়, পানি খায় না। কি খায় না? পানি খায় না। কয় না পানি খায়, না স্যার আপনি খান। মন্ত্রী জানেনি। সঙ্গে সঙ্গে প্রকাশ হয়ে গেল। মন্ত্রীর গর্দান উড়িয়ে দিলেন। বলতেছে আমার মেয়েটা কোথায়? কয় স্বামী হে, আসেন এবার আসল কথা। আপনার সাথে দীর্ঘদিন পর্যন্ত আমার সম্পর্ক। আমার বাবা জান একটা ওয়াদা দিয়েছে, আমি হইলাম যে যাহা কাজ করি না কেন আপনি না করতে পারবেন না, আপনি আমাকে বাধা দিতে পারবেন না। আজকে এমন একটা কাজ করছি, দিল বিশ্বাস করে আপনার সাথে আমার আর সম্পর্ক থাকবে না। তবে স্বামী হে, দীর্ঘদিন পর্যন্ত আপনার সাথে আমি সম্পর্কের মাঝে ছিলাম,
আপনি আমাকে মহব্বত করেছেন, আমি আপনাকে মহব্বত করেছি। কোনোদিন যদি আমাকে দেখতে মন চায়, আপনার সন্তানটার দিকে তাকাইবেন, ওই সন্তানটা পিছন দিকে দাঁড়িয়ে আছে, পিছন দিকে তাকায় দেখে আল্লাহর কুদরতে ওই সন্তানটা যেটাকে আগুনে পোড়াইয়া, মন্ত্র বইটা আগুনে পোড়াইয়া মার কাছে পাঠাইয়া দিয়েছিল, ওই সন্তানটা টকটকে যুবক দিয়ে একটা 17 বছরের মেয়ে পিছনে দাঁড়িয়ে আছে। বাদশা বলকম ওই দিকে তাকা দেখে ফটোকপি হুবহু সুরায়ার মতন একটা মেয়ে। যেরকম আল্লাহু আকবার। আলবিদা স্বামী, চলে গেলাম। কোনদিন যদি আমাকে দেখতে ইচ্ছা করে আপনার এই মেয়েটার দিকে তাকাইবেন, তাহলে আমাকে দেখার স্বাদ আপনি পেয়ে ফেলবেন। নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক স্টোরি দিয়েছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মাঝে আনছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ইতিহাসের মাঝে একজন রানী ছিল, ওই রানীটার নারী, ওই নারীটা কেমন ভাবে আসছিল, মানুষ এবং জিনের সমন্বয়ে জিনার জন্ম হয়েছে। ইতিহাসের কিতাবে ওনার নাম হইল রানী বিলকিস। যেরকম আল্লাহু আকবার। ইতিহাসের কিতাবে আছে উনি এই রানী বিলকিস, যে বলকম আর সুয়েরাতের সমন্বয় যে আসছে নারী, ও হইল জিন এবং মানুষের সমন্বয়। ইতিহাস আছে এইটাই রানী বিলকিস। যেরকম আল্লাহু আকবার।